কয়েকদিন ধরে আমি খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আর কতদিন যে ভুগতে হবে জানি না। আমি শুধু জানি আমি আমার বন্ধুত্ব বিসর্জন দিতে পারবো না। আবার বন্ধুত্বের কারণে ভালোবাসা মানুষকে উৎসর্গ করতে পারবো না। এতগুলো বছর ধরে যে বন্ধুর সাথে সবকিছু শেয়ার করেছি, মিশেছি, পরিবারের অংশ হয়ে সুখে দুঃখে পাশে থেকেছি, সেই বন্ধুই যখন আমার প্রেমের পথে কাটা হলো, তখন কি করব আমি? কি করতে পারি আমি? এই যে বলেছিলে কফি অর্ডার করে ফেলেছি না? থ্যাংক ইউ। আচ্ছা একা বেস্ট ফ্রেন্ডের শালির সাথে কি করে প্রেম করা যায় বলো তো? ইউ হ্যাভ এনি আইডিয়া? আপনার তো এটা ভালো জানার কথা, বিকজ আপনি 3 মাস ধরে ট্রাই করছেন। আমি কিন্তু এমন না, মানে এরকম ছিলাম না আর কি। কেন যে সুমনের বিয়েটা অ্যাটেন্ড করতে গেলাম, তখনই গেল মাথাটা বিগড়ে। পিয়াস ভাই, আমি কিন্তু আপনার সঙ্গে একটা ভালো বন্ধুর মতো করে চলছি। আমরা একজন একজনকে বুঝি, এটাই তো ভালো, তাই না? এর থেকে বেশি কিছু চাওয়া, সেটা তো ঠিক হবে না, সেটা ভুল হবে। আমি কোনো ভুল মানুষকে ভালোবাসি না। দেখুন, আপনি অনেক ভালো একজন মানুষ, সুমন ভাই অনেক ভালো একজন মানুষ, আর আপনারা দুজন বেস্ট ফ্রেন্ড। আমি চাই না যে আপনাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। আমার না মাঝে মাঝে সুমনকে মেরে ফেলতে ইচ্ছা করে, ওর জন্য যত সব ঝামেলা। আচ্ছা, 2 দিন পর পর আপনার কি হয় বলেন তো? আপনি এরকম করলে কিন্তু আমি আপনার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেব। আচ্ছা সরি, প্লিজ এরকমটা করো না। আপনি কিন্তু একটা পাগল আছেন। একটু একটু না, অনেক একটু অনেক। আচ্ছা ঠিক আছে, একটু। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। একা একা খেতে আয়। দুলাভাই কোথায়? ওয়াশরুমে গেছে। আচ্ছা, আমি তোমাকে হেল্প করব, দাও। আরে হেল্প করতে হবে না, আমি করে দিচ্ছি, তুই খা। তোমার এক্সাম শেষ হোক, তারপর হেল্প না, পুরোপুরি রান্না বান্না তুমি করো। বুঝলি, তোর দুলাভাই না আমার রান্না বান্না এখন আর ভালোই লাগছে না। তাই নাকি? কিন্তু ভাইয়া কিচ্ছু করার নেই। শোনো, রান্না করতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই প্রতিদিন রান্না করা, রেগুলার এক প্রসেসিংয়ে যাওয়া, আমার এটা একদম পছন্দ না, আর আমার দ্বারা এটা ইম্পসিবল। শোনো, সংসার শুরু করলে মাঝে মধ্যে বলে কোনো কথা নেই, সব কাজই রেগুলারলি করতে হয়। এই যে তোমার বোন এখন হারে হারে টের পাচ্ছে। গৃহকর্তা হিসেবে তুমি খুব ভালো, তোমার গৃহকর্তীর হাড় ও হাড়ের খবর তুমি সবই জানো। বাহ, ভেরি গুড। তুমি শুধু বুঝলে, আর কেউ বুঝলো না আমাকে। আমার এত কিছু বুঝে টুঝে কাজ নেই বাবা। বুঝলে বুঝবা, তা না বুঝলে যা তা।
একা আমি তো তোমার বস নই, তুমি কলটা ধরতে পারো। ইটস ওকে ভাইয়া, আননেসেসারি কল। কে কোনো ফ্রেন্ড? না, ঠিক ঠিক ফ্রেন্ড না। আরে বোকা, জরুরি কোনো কলও তো হতে পারে, অ্যাটেন্ড করে কথা বলো। আচ্ছা ভাইয়া, আমাকে না এখানে নামিয়ে দিলেই হবে, আমি এখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারবো। কি বলো, আর ইউ শিওর? আই এম শিওর আমি পারবো। ড্রাইভার আপনি বাইরে রেখে দিন। আসি। আচ্ছা, কতবার কল দিচ্ছে? আপনি না একটা পাক সাথে ভাইয়া ছিল, এতবার কল দেওয়ার কি আছে? ভাইয়া? ও আচ্ছা, সুমন। আচ্ছা 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 আচ্ছা, ওর সাথে তোমার কি কাজ? ডেটে গিয়েছিলাম। তাই? ওকে, আই ডোন্ট মাইন্ড। এত বিরক্ত কেন? আপনার জন্য। ও আচ্ছা, তো কি করবো এখন, মানে কি করবো? আচ্ছা বলেন, কেন হুট করে আসতে বলেছেন? তুমি কি মেজাজ ঠিক করো, তারপর চলো কোথাও যাই, কোথাও গিয়ে বসি, কথা বলি। আসো। একা একা আমি তোমাকে আমার সব কিছু বলেছি। আমি তোমার সামনে একটা স্বচ্ছ আয়নার মতো। আমি যেমন তেমনটাই তোমার সামনে নিজেকে তুলে ধরেছি, এর ভিতরে কোনো ভনিতা নেই। আমি জানি যে লাস্ট কয়েক মাসে হয়তো আমার জন্য তোমার কোনো মায়া জমেছে। দিনের কোনো না কোনো সময় আমি তোমার মনে পড়ি, কোনো না কোনো সময় তুমি আমাকে একটু হলেও ভালো। কি ভাবো সেটা না হয় অজানাই থাক, একা আমি শুধু তোমাকে চাই। সবকিছু অগ্রাহ্য করে হলেও আমি শুধু তোমাকে চাই। আমার শুধু এতটুকুই মনে হচ্ছে, শুধু এই অনুভূতিটাই কাজ করেছে, আর কিছু না। আমি জানি না তোমার জবাব হ্যাঁ নাকি না, কিন্তু হ্যাঁ নার মাঝখানে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব। সুমনের বিয়েতে তোমাকে দেখার পর থেকে না আমার পৃথিবীর সমস্ত কিছু, সমস্ত রূপ গন্ধ সবকিছু বদলে গেছে। আমি না আসলে তোমাকে বোঝাতে পারছি না। জানি না এরকম একটা অবুঝ বালকের মতো আমি কেন তোমাকে এতটা ভালোবেসে ফেললাম। দেখুন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ, বিরক্তি, রাগ কিছুই নেই। আপনাকে যে আমার অপছন্দ তাও কিন্তু না, কিন্তু আপনি জীবনসঙ্গী হিসেবে কেমন হবেন সেটা আমি ভাবতে গিয়েও ভাবতে পারিনি। আর আমার আমার বারবার মনে হয়েছে যে আপনি আমার জন্য না। সত্যি কথা বলতে, সুমন ভাই যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে আমার এত চিন্তা করতে হতো না। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, আমার কিছুটা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকটা গিয়ে বসছি, তুমি 5 মিনিট। 5 মিনিট? আমি জীবনের এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত 5 মিনিটে কিভাবে নিব? আমার কয়েকটা দিন সময় লাগবে। কয়েকটা দিন লাগবে? আর ততদিনে আমি আমি নিঃশ্বাস বন্ধ করে মরে যাই, এটাই তুমি চাও? 3টা দিন তো লাগবেই। আচ্ছা, একা তুমি জবাব দেবে তো? উধাও হয়ে যাবে না তো? কোথাও উধাও হবো না। এখন আমরা কিছু অর্ডার দিই, ক্ষুধা লেগেছে। দোস্ত, মেলা দিন হয়ে গেল আমরা কোনো ট্যুরে যাই না। চল কোথা থেকে ঘুরে আসি। ভালো কথা বলেছিস, আমার শরীরটা কয়েকদিন মেজবাজ করছে, কোথাও একটু ঘুরে আসা দরকার। যা
তোদের লাইফ, তোরা যা, আমি যেতে পারবো না। যেতে পারবি না কেন? অফিসিয়াল কোনো ম্যাটার? আহা, কিসের অফিসিয়াল কাজ? মামার পার্সোনাল ম্যাটার। টিয়াস, তার মানে তুই যেতে পারছিস না? না। সুমন, তাহলে আমরা প্ল্যানটা করে ফেলি। চল এক কাজ করি, নেক্সট শুক্র শনি মাথায় রেখে প্ল্যানটা করি, নাকি বলিস? পারফেক্ট। তাহলে তুই, তোর ওয়াইফ, আমি, আমার ওয়াইফ আর আমার বাচ্চা, তার মানে টোটাল 6 জন। আমার শালি, ওয়ান অ্যান্ড অনলি। ও হ্যাঁ, তোর শালিও যাবে? ওর তো এক্সাম প্রায় শেষ, পরশুদিন মনে হয় শেষ হয়ে যাবে। ও তো যদি শুনে ঘুরতে যাচ্ছি লাফাতে লাফাতে যাবে। চল তাহলে প্ল্যানটা আমরা করে ফেলি। হ্যাঁ সরি, কি বলি? কবে যাবি? কোথায় যাবো? এই তোরা বলি, বাড়ি কবে যাচ্ছি আমরা ঘুরতে? তুই না মাত্র বললি তুই যাবি না? আমি কখন বললাম? ও না, আমি শুনি নাই। কি বলি, কি তখন কি বলছি? আমি ফোনে ছিলাম। তিয়াস, হ্যাঁ? কি উল্টাপাল্টা বলছিস তুই? তুই একটু আগে বললি তুই যাবি না। আরে বাবা, বললাম তো, তখন শুনি নাই। আমরা সব কিছুই বুঝি। যখন সুমনের সাথে এই কথা শুনি তখন উঠকে লাভ দিয়ে উঠলি। এই বুঝি যে রে, সব বুঝি। তিয়াস, আমার শালি মানে কিন্তু আমার বোন, আর আমার বোন মানে কিন্তু তোদেরও বোন। ভুলেও কিন্তু উল্টাপাল্টা নজরে দেখবি না, ঠিক আছে? শালা, তোর কথাবার্তা শুনে মনে হয় জগতে খালি একটাই শালি আর তার একটাই দুলাভাই, আর কিছু নাই পৃথিবীতে। শোন, এদিকে থাকা। তোর শালি কিন্তু অবিবাহিত, ঠিক আছে? সো তুই ছাড়া বাকি কি সবার অধিকার আছে তোর শালের দিকে তাকানোর, বিয়ে করার সম্ভাবনা আছে, শুধু তোর নাই। সো শালি নিয়ে পাট নিস না শালা। এটা কিন্তু ভালো ছিল। ও, তাহলে আমরা প্ল্যানটা করে ফেলি। ওকে না, তাহলে আমরা প্ল্যানিং করছি। তুই ফাইনালে যাচ্ছিস তো? আরে বললাম তো যাবো। আমার মন ভালো নেই, কাল দেখা হবে। এই জায়গাটা আমার খুব পছন্দ। আমি কেন আপনাকে এখানে নিয়ে এসেছি জানেন? কেন? ছোটবেলায় যখন আমার মন খারাপ থাকতো, বাবা আমাকে এখানে নিয়ে আসতো। এখানকার সব কিছু আমার মনের খবর জানতো। এখন আর বাবা নেই, আমার হাত ধরার কেউ নেই, আমার মন ভালো করে দেওয়ার জন্য কেউ নেই। আমি আমার নামের মতোই একা। একা একা আমি তিয়াস ভাই, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার সঙ্গে আমি সম্পর্কে জড়াবো কিনা এটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি। ভাবতে ভাবতে আমার মনটাই খারাপ হয়ে গেছে। আপনাকে ফিরিয়ে দেওয়ার না দুঃসাহস আমার নেই। তাই আমি অনেক চিন্তা করে দেখলাম আমার বাবার ছেড়ে যাওয়া হাতটা আমি
আপনাকে ধরতে দেব। একা একা আমি না জানি না এই মুহূর্তে পৃথিবীর কোথায় কি হচ্ছে। আমি সে খবর জানতেও চাই না। আমি শুধু জানি ঠিক এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুখী মানুষের মধ্যে আমি একজন। আমি আমার মনের মানুষকে জড়িয়ে ধরে আছি। এখন থেকে ওই দুটো হাতের দায়িত্ব শুধু আমার। তোমার মন ভালো করার, তোমার মনে আনন্দ দেবার সমস্ত কিছু উপলক্ষ হবো আমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। খুব ভালোবাসি। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি পিয়াস ভাই। সরি, কি? সরি তিয়াস ভাইয়া। সরি পিয়াস। হুম, I love you so much. I love you too. এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। আচ্ছা বল তো দেখি তো দুলাভাই কেমন একটা পাগল। কেন ভাই আবার কি করলো? তুই বল, ম্যারেজ অ্যানিভার্সারি প্রোগ্রাম এখন কেউ বাসায় করে? তোমার বিয়ের 1 বছর হয়ে গেছে। এই তো সেদিন না বিয়ে হলো। ইস, খুব মজা হবে। আহা, তোমার তো মজা লাগবেই, তাই না? তোমার কোনো আন্দাজ আছে এত মেহমান, এত কিছু মেনটেন করা কি পরিমাণ ধকলের ব্যাপার? আপু, তোমার না এত টেনশন করার কিছু নেই, বিকজ তোমার বাসা অনেক বড়। আরে বাসা বড় সড়ো সেটা তো ঠিক আছে, খাবারের কি হবে? আপু তুমি না বেশি টেনশন করো। ক্যাটারিং সার্ভিস আছে, রেস্টুরেন্ট, অনেক বাবুর্চি আছে যাদেরকে আমরা খাবার অর্ডার করলে তারা বাসায় এসে দিয়ে যাবে। তুমি এত টেনশন করো না তো। আর আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি, ভাইয়ের সঙ্গে কথা বলে আমি সব কিছু সেট করছি। আগে বলো তুমি কি পড়বে ঠিক করেছো? এখনো কিছু ঠিক করি নাই, চিন্তা করছি কি কি করা যায়। আচ্ছা চলো 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 আমি কাপড় দিচ্ছি। আসো, আসো, আসো। মন সে তো আপন মনে ভাবায় আমায়, রং সে তো পরম সুখে রাঙায় তোমার, প্রেম হয়তো ছুঁয়ে দেয় আমার আঙিনা, তোমাকেই পেতে আমার হাজারো বায়না, চলো বলে দেই শত না বলা কথা, জমেছে হৃদয়ে তোমাকেই চাওয়া, চলো ভুলে যাই অজান্তে পাওয়া ব্যথা, নিষ্ঠুর সময়ে তোমাকেই চাওয়া। এতক্ষণ লাগলো কেন? তুমি কেন এখানে আসতে বলেছো বলো তো? কেন মানে? তোমাকে এত সুন্দর লাগছে দেখতে আর আমি তোমার দিকে তাকাতেই পারছি না। ওফ, এমন করো না তো।
সবাই মানে সবার সামনে না থাকলে কেমন দেখায়? আমি তো অন্য কিচ্ছু দেখবো না, আমি শুধু তোমাকে দেখবো, তোমাকে। তিয়াস, একা তুমি নিচে যাও, যাও। সুমন শোন, চুপ, একদম চুপ। ছি 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 ছি। তিয়াস, তুই এমনটা করলি? আরে একা শুধু আমার শালি না, আমার ছোট বোন। আমি এতদিন ভাবতাম তুই ফান করছিস, জাস্ট জাস্ট ফান, কিন্তু আমি নিজের চোখে আজ যা দেখলাম, ছি। তুই ভুল বুঝছিস। ভুল আমি বুঝছি না তিয়াস। তুই, আমি খুশি হব তুই এখান থেকে যদি চলে যাস। চলে যা তুই, আমার পার্টিটা তুই নষ্ট করিস না। দোস্ত, আমি তোর দোস্ত না, নো মোর। আমাদের আমাদের বন্ধুত্ব শেষ তিয়াস, শেষ। তাই আমাদের বন্ধুত্ব যে এত ঠুনকো আমি কোনোদিন ভাবিনি। আসি। না ভাবি ভাবি, আপনি আমাকে বলেন তো আমার আসলে অপরাধটা কি? একার নাম্বার বন্ধ পাচ্ছি, সুমন আমাকে অ্যাভয়েড করছে, এখন শুনি যে একা নেইও। কিন্তু ভাবি আমি যে কথা বলবো আমার তো রিচ করতে হবে একটা মানুষকে। সুমন এমনভাবে রিয়াক্ট করছে যেন আমি 7 খুনের আসামি। ভাবি প্লিজ আপনি আমাকে বলেন যে একা আসলে এখন কোথায়। আপনি প্লিজ ওর সাথে আমার একটু কথা বলার ব্যবস্থা করে দেন ভাবি, প্লিজ। হ্যালো। হ্যালো, আমি একা। একা? একা তুমি এখন কোথায়? আমি নরসিংদী, আম্মুর বাসা। ভাইয়া সেই রাতে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, আমার ফোনটাও নিয়ে গেছে। তুমি 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 এই নাম্বার থেকে যোগাযোগ করতে পারবে তো? না না, এই নাম্বারে ফোন করো না, এটা আম্মুর নাম্বার। আর ভাইয়া অলরেডি আম্মুরও ব্রেন ওয়াশ করেছে। আচ্ছা আচ্ছা, আমি আসবো, তোমার কাছে আসবো। না না, তুমি এসো না, ভাইয়া তাহলে আরো বেশি রিয়াক্ট করবে। এদিক থেকে আম্মুর পছন্দের ছেলে আমাকে এসে দেখে গেছে। আমি কি করবো, আমাকে একটু বলবে? একা প্লিজ কেঁদো না, প্লিজ। আমি দেখছি। সুমন এই অল্প সময়ের মধ্যে এত কিছু করে ফেললো, আমি না ভাবতেও পারছি না। তোমার কি আমার সঙ্গে পালিয়ে যেতে কোনো আপত্তি আছে? কিন্তু আমি তো তাহলে সুমনের কাছে হেরে যাব। পালিয়ে না গেলে তো আমার ওই ডাক্তার ছেলেকে বিয়ে করতে হবে, তাই না? আমি এটা পারবো না একা। আরে তুমি কি তোমার ইগোর কথা চিন্তা করছো? এদিক থেকে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি তোমার ইগো নিয়ে পড়ে আছো। একা বিশ্বাস করো, আমি না এসব নিতে পারছি না। আমি নিতে পারছি না এসব। আমার ইচ্ছে করছে আমি সুমনকে খুন করে ফেলি। আমি একদম ওকে গুলি করে দেব। তুই এত গরম হচ্ছিস? আচ্ছা, তোর শালে তো তিয়াসকে ভালোবাসে, তাই তো? আমি এসব কিচ্ছু দেখবো না। তিয়াস আমার শালিকে ফুসলিয়েছে কেন? হ্যাঁ, তুই এখন কি করতে চাচ্ছিস? আমি আমার শাশুড়ির সাথে কথা বলেছি, যত দ্রুত সম্ভব একাকে বিয়ে দিয়ে দিব। একটা ডাক্তার ছেলে দেখা হয়েছে, ওর সাথে ওর বিয়ে দিয়ে দিব। তুই কি তিয়াসের লাইফ ধ্বংস করে দিবি? তাই তিয়াস কেন আমার শালির সাথে প্রেম করতে গেল? হ্যাঁ,
তখন মনে ছিল না? ওর লাইফ ধ্বংস হলো কি না হলো এটা আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আর শোন, তুই ইতিহাসকে বলে দিস ও যেন ভুলেও কোনোদিন আমার সামনে না পড়ে, ওর চেহারা জানি আমার সামনে না দেখায়। তুই কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটাকে ধ্বংস করে দিচ্ছিস, হ্যাঁ, রীতিমতো কবর দিচ্ছিস শুধুমাত্র তোর এই জেদ আর ইগো প্রবলেমের কারণে, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। মাসুম, এই মুহূর্তে তোকেও আমার সহ্য হচ্ছে না। তুই যা তো, অফিস থেকে চলে যা। রমজান, কপি দাও। দোস্ত, তুইও সুমনের মতো পাগলামি করছিস। প্লিজ দোস্ত, অন্তত তুই মাথাটা ঠান্ডা রাখ। আর কত দোষ, আর কত? তুই কি বুঝতে পারছিস সিচুয়েশনটা? আমি হেরে যাচ্ছি সুমনের কাছে। সারা জীবন ও আমার পেছনে পড়েছিল, সামনে ছিলাম আমি, আর ও এখন। তার মানে তুই পালানোরও চিন্তা ভাবনা করতে পারছিস না? আমি কেন পালাবো? বয়, আমি কি চোর না ডাকাত? আর বেটা আমি ভালোবেসেছি। একটা কাজ কর, তুই তোর ভালোবাসার মানুষের বিয়েতে অ্যাটেন্ড করিস। সুমন কি বলেছে আমার চেহারা দেখতে চায় না, এটা বলেছে তোকে? খ্যাতের বাচ্চাটা আমাকেও অপমান করেছে। চল। কোথায়? আমার চেহারার বায়োগ্রাফি ঠিক আছে। তুই ভাব নিচ্ছিস কেন? কে তুই? তুই কে? হ্যাঁ সুমন, তুই কি বঙ্গের লাট সাহেব? তোর সাথে দেখা করার জন্য আমার দিনক্ষণ গোনা লাগলো। তুই কে? ইতিহাস, একদম বেয়াদবি করবি না, এটা আমার অফিস, ঠিক মতো কথা বল। অফিস দেখেই তো ভদ্রতা করছি রে, তা না হলে। মাসুম, তোকে না আমি বলছিলাম এই ফালতুটার চেহারা জানি আমার সামনে না আসে। কেন নিয়ে আসছিস তুই? ও, ওর দলে চোখ দিছিস না? চলে যখন আসছিস, যা বলার তাড়াতাড়ি বলে বের হয় এখান থেকে। সারা জীবন বন্ধুত্বের মধ্যে সাফল্য আর ব্যর্থতার কয়েন তুই ভাগাভাগি করতিস। এখন তুই কি উপযুক্ত জবাব দিচ্ছিস শালি জোরে? তুই কি ভেবেছিস আমি হেরে যাব? আমি হারবো না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, আমার অযোগ্যতাটা কোথায়? তোর চেয়ে আমার রেজাল্ট ভালো ছিল, আমি বেতনও তোর থেকে কম পাই না, তাহলে একাকে আমার সাথে বিয়ে দিতে তোর এত আপত্তি কেন? কি জেলাসি? একা কি তোর ওয়াইফের থেকে অনেক বেশি সুন্দর এরকম কিছু? তোর কি মনে হয় তুই একাকে জোর করে বিয়ে দিতে পারবি? পারবি? তোর চোখের সামনে থেকে তুলে নিয়ে যাব, তুই কিছু করতে পারবি না। আমি না ভীষণ অবাক হচ্ছি শুধুমাত্র তোর আচরণ দেখে। ভাবতেই পারছি না যে তুই আমার বন্ধু ছিলি। আমি তোর বউয়ের বোনকে ভালোবেসেছি, তোর পরিবারের কাউকে খুন করিনি। ঠিক আছে, এখন থেকে তোর হিসেব তোর কাছে, আমার হিসেব আমার। ভালো থাকিস। সরি, আমি একটা জিনিস ভুল বলেছি। আমি তোর চেয়ে অযোগ্য শুধুমাত্র একটা জায়গায়, আর সেটা হলো আমার আগে বিয়ে হয়েছিল একবার। আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, শুধুমাত্র এ কারণেই হয়তো তোর শালীর অযোগ্য আমি। কিন্তু একা আমার অতীতের সমস্ত কিছু জানে, সবকিছু জেনেও আমাকে ভালোবেসেছে, মন দিয়েছে, আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে। ভালো থাকিস।
এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। এতগুলো বছর ধরে যে বন্ধুর সাথে সবকিছু শেয়ার করেছি, মিশেছি, পরিবারের অংশ হয়ে সুখে দুঃখে পাশে থেকেছি, সে বন্ধু যখন আমার প্রেমের পথের কাটা হলো, তখন কি করতে পারি আমি? কি করবো আমি? ইচ্ছে করছে সুমনের বুকে গুলি চালিয়ে একাকে নিয়ে আসি, কিন্তু সেটা ঠিক হবে না। কিন্তু জানি সেটা আমি পারবো না। একা আমি কি তাহলে হেরে যাব? আমি কি তোমাকে পাবো না? তুমি আচ্ছা, তিয়াসের সাথে তোমার কি? কই ভাই, কিছু না তো। বুঝতে পেরেছি, আমাকে বলতে নিষেধ করেছে। যাই হোক, ঘটনা কত দূর? আমাকে প্রপোজ করেছে, আমি এখনো কিছু জানাইনি। ভাইয়া আমি আসলে কি করব আমি বুঝতে পারছি না। আরে বোকামে, বুঝতে না পারার কি আছে? শোনো, আমি তোমাকে বলি, আমার দেখা, আমার চোখে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট ছেলে হচ্ছে তিয়াস, নাম্বার 1। তোমার যদি ওকে ভালো লেগে থাকে, ইউ মে কন্টিনিউ। শোনো, লাইফটা আপু তোমার, আমার কিন্তু কোথাও কোনো আপত্তি নেই। ওকে? থ্যাংক ইউ ভাইয়া, ইউ আর সো সুইট। না না না, এতটাও সুইট না কিন্তু আমি। আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে, তিয়াসের বিষয়টা না আমি আসলে একটু বুঝতে চাই। মানে বলতে পারো, ওকে আমি একটু যাচাই করে দেখতে চাই ও আসলেই তোমার প্রতি কতটা সিরিয়াস, তোমাকে আসলেই ও ভালোটা বাসে কিনা, তোমার সাথে সারাটা জীবনও থাকতে চায় কিনা। আর এই ব্যাপারে তুমি আমাকে হেল্প করবে, ঠিক আছে? মানে বিষয়টা এরকম বানাবো যে তোমার আর ওর বিষয়টা আমি ভালোভাবে নিচ্ছি না, আমি পুরো নেগেটিভ, এই গল্পে পুরো ভিলেন আমি, একদম মিশা সওদাগর। তুমি কিন্তু আমাকে হেল্প করবে। আচ্ছা, কিন্তু ভাইয়া সব ঠিক আছে, কিন্তু এতে যদি কোনো ঝামেলা হয়? কোনো ঝামেলা হবে না, আমি আছি না, আমি সব ম্যানেজ করে নিব। এক কাজ করব, তুমি আর আমি দুজন মিলে স্ক্রিপ্টটা রেডি করব, কিভাবে আমার নাটকটা সাজাবো, ঠিক আছে? আর একটা কথা, কেউ যেন না জানে এই ব্যাপারটা শুধু তোমার আর আমার ভিতর থাকবে, ঠিক আছে? তোমার আপুও যেন না জানে, ওর তো আবার পেটে কথা থাকে না, পেট পাতলা। আচ্ছা ঠিক আছে। একা
অফ দ্য রেকর্ড পার্সোনালি আমি একটা কথা তোমাকে বলতে চাই, বলতে পারো এটা একটা রিকোয়েস্ট। তিয়াসের কপালটা না খুব খারাপ জানো। ও ভীষণ পছন্দ করে ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিল, বাট মেয়েটা ভালো ছিল না, ওর লাইফটা পুরো শেষ করে দিচ্ছিল। এত নেগেটিভ একটা মনের মানুষ ছিল। একটা টাইমে আমার বন্ধুটা খুব ভেঙে পড়ে, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। সেই জায়গা থেকে আমি আর মাসুম এই দুজন মিলে তিয়াসকে বের করে আনি, ওকে উঠে দাঁড়াতে সাহায্য করি। বলতে পারো আমার জানের বন্ধু হচ্ছে তিয়াস। সেই তিয়াসের জীবনে এসছো তুমি। পার্সোনালি আমি চাই আমার বন্ধুটির জীবনে আসা ভালো মেয়েটি তুমি হও। সো একটাই রিকোয়েস্ট করি আপু, ওকে একলা হতে দিও না, ও কখনো কষ্ট দিও না ওকে। তার মানে আমার সাথে এত বড় নাটক? নাটক না, সিনেমা। সেটাই। তার মানে ফাইনালি তুমি আমার। Now can you please give me a hug? সম্ভব না, কেন? কারণ আশেপাশে ভিলেন আছে। শালা, তুই তো ভিলেন হিসেবে একদম 10-এ 10 পেয়েছিস, বাকি সব ভিলেন ফেল। বাপরে বাপ, কি অ্যাক্টিং! I'm really so sorry, Dost. So sorry. I'm sorry too, Dost. I'm sorry. নে